ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর ও হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা এবং হারাধন সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে রবিবার। রাজধানী আগরতলার হারাধন সংঘ পার্কে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য শিবিরে প্রায় 200 অধিক মানুষ বিনামূল্যে ব্লাড সুগার টেস্ট করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর প্রদীপ ভৌমিক সহ ক্লাবের কর্মকর্তারা। বাইট ডাক্তার প্রদীপ ভৌমিক। বা ব্লাড সুগার পরীক্ষা করার জন্য উপস্থিত হয়েছি এবং হারাধন সংঘ আমরা জানি এই রাজ্যের অন্যতম একটি ঐতিহ্যময়ী ক্লাব। সবসময় এমন কিছু কাজ করে যেটা সমাজের কাজে লাগে এবং সমাজ উপকৃত হয়। আমরা হারাধন সংঘের সঙ্গে এই জায়গাতেই কয়েক বছর আগে হেপাটাইটিস বি আমরা টেস্ট করেছিলাম এবং তখন আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামও করেছিলাম। সেই ধারাকে বজায় রেখে আজকে আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন হারাধন সঙ্গে সঙ্গে যৌথভাবে এখানে ব্লাড সুগার টেস্টিং ক্যাম্প শুরু করেছি। এটা আমাদের জন্য আনন্দের এবং আমাদের জন্য গর্বের। আমরা হারাধন সংঘের প্রত্যেক সদস্যদেরকে আমাদের অন্তঃকরণ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আগামী দিনও আমাদের এই যে প্রয়োগ এবং প্রস্তাব সেটা সমানভাবে চলবে এবং আমরা আরও সবাইকে সাহায্য করতে পারব। আমরা ডায়াবেটিস নিয়ে কেন কথা বলছি, এটা এই কারণে যে ডায়াবেটিস এমন একটা সমস্যা যেটা আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সেখানে সমস্যার সৃষ্টি করে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এমন কোনো অঙ্গ বাদ নেই যেটা ডায়াবেটিস ক্ষতি করতে পারে না। অথবা যদি বলি একটা বলা হয় যে যারা ডায়াবেটিস জানেন ওরা কিন্তু মেডিসিন জানে, অর্থাৎ কিনা ডায়াবেটিস এমন কিভাবে কিছু করে যেটা আমাদেরকে কিন্তু কষ্টতে ভোগায়। তাহলে তার থেকে উত্তরণের উপায়টা কি? ডায়াবেটিস হলে কি হবে, ডায়াবেটিস না হলে কি হবে? তার জন্য সবার আগে দরকার যে আমরা কত তাড়াতাড়ি ডায়াবেটিস আছে কি নেই সেটা বোঝা। সেটা কারণটা কি? কারণ এই কারণে ডায়াবেটিস জ্বর হলে আমি জানি আমার কাউকে বলে দিতে হয় না, জ্বর নিয়ে এখানে আমার আলোচনা করার দরকার নেই। কারণ জ্বর হলে আমার শরীর নিজেই বলবে তোমার জ্বর হয়েছে, তাড়াতাড়ি ওষুধ খাও। আমার যদি পেট খারাপ হয় আমার পেট নিজে বলবে এক্ষুনি ওষুধ খেতে হবে। যদি পেটে ব্যথা হয় আমি দৌড়ে যাব, কিন্তু ডায়াবেটিস হলে দৌড়ে যাবো না। এই কারণে ডায়াবেটিস কোনো রোগের লক্ষণ সৃষ্টি করে না। আপনারা সবাই মুন্না ভাই MBBS দেখেছেন, সেখানে ওখানে মুন্না ভাই বলেছে ডায়াবেটিস হলে কি হয়, পলিউরিয়া পলিডিপসিয়া বলে ফেলছে, সবাই জানে, কিন্তু আসলে হয় না। বেশিরভাগ লোকের সেটা হয় না, হয় না বলে সমস্যা। কি হয়? কিছু হয় না, হয়তো দুর্বলতা লাগে। দুর্বলতা এখন যদি সকালবেলা দুর্বলতা লাগে আমি ভাববো না রাত্রে হয়তো দেরিতে ঘুমিয়ে যেতে লাগছে, তাহলে রোগ বোঝার উপায় নেই। সেখানে পরীক্ষা করাটা একমাত্র উপায় এবং সেই পরীক্ষা করার জন্যই আমরা এই ধরনের ক্যাম্প করছি। আমরা সবাইকে অনুরোধ করবো, আপনার নেই আমি ধরে নিচ্ছি, এটা ধরে নিয়ে ব্লাড ট্রিটমেন্ট যদি টেস্ট করে 140-এর নিচে হয়, এটা র্যান্ডাম ব্লাড সুগার। আপনি খেয়ে এসেছেন কোনো অসুবিধা নেই, আপনি খাননি তাতেও কোনো অসুবিধা নেই। আমরা ব্লাড যদি 140-এর নিচে হয় তাহলে ভাবো আপনি ভালো আছেন, ফাইন, হ্যাপি। শুধু লাইফস্টাইলটা মেনে চলতে হবে। আজকের দিনে আমরা যেভাবে চলি, আমি এখান থেকে আমার বাড়ি থেকে আগে এখানে আমি যখন একদম প্রথম যেখানে কাজ শুরু করি ক্যারেন্ট করে আসতাম, তখন আমি হেঁটে আসতাম। আজকে আমি গাড়ি নিয়ে এসেছি, তাহলে আমার লাইফস্টাইল কতটা পরিবর্তন হয়ে গেছে। এই যে পরিবর্তন সেটা কিন্তু আমাদের রোগের কারণ। সেই এই কারণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তাই ব্লাড সুগার টেস্ট কার আছে আমরা যেহেতু জানি না, টেস্ট করা উচিত। তো 140-এর নিচে থাকলে আমাদের সেখানে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনশৈলী পরিবর্তন দরকার। যদি 140 থেকে 200 হয় তাহলে সেটাকে আমরা হলো প্রি ডায়াবেটিস। এই পর্যায়টা কিন্তু খারাপ, আর যে কোনো মুহূর্তে ডায়াবেটিস দিয়ে যেতে পারে। আবার ভালো দিকটা হলো যদি আমি জীবনশৈলী মানি তাহলে কিন্তু আমরা উল্টো দিকে অর্থাৎ ভালো হতে পারি, হয়তো আরও 10 বছর আমার ডায়াবেটিস নাও হতে পারে। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।